ইরানের উপর এখনও কঠোরতম আঘাত আসছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যের পর উপসাগরীয় জাহাজ চলাচলের জন্য তেহরানের নতুন হুমকি। আর যুক্তরাষ্ট্র বলছে ইরানের উপর সবচেয়ে কঠিন আঘাত এখনো বাকি। চিন্তা করেন, মানে কত বড় একটা থ্রেট। এখন এখানে একটি পরিলক্ষিত বিষয় যে একাই ইরান একাই বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের সাথে লড়ে যাচ্ছে এবং একাই কত শত্রুর মোকাবেলা করে যাচ্ছে। এক ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রুট স্ট্রেইট অফ হরমুজ দিয়ে যাওয়ার চেষ্টা করা যে কোনো জাহাজে দেশটি আগুন ধরিয়ে দেবে। কারণ মধ্যপ্রাচ্যে সংঘাত চলছেই। আপনারা জানেন, পুরো মধ্যপ্রাচ্যে এখন ইরানের তাণ্ডব চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের উপর সবচেয়ে কঠিন আঘাত এখনও আসতে বাকি, তবে তিনি আমাদের কৌশলগত প্রচেষ্টায় বিস্তারিত প্রকাশ করবেন না। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন, কারণ এটি ছিল দেশটির শাসন ব্যবস্থা থামানোর শেষ ও সেরা সুযোগ। হোয়াইট হাউসে ইরানে হামলার পর প্রথমবার বক্তব্য দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বৃহৎ পরিসরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 1250টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের হামলা চালিয়ে সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করেছে যৌথ মানে অভিযানে। এরপর ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে নতুন হামলা শুরু করেছে। ইসরায়েল জানিয়েছে তারা হিজবুল্লাহ এর লক্ষ্যবস্তুতে লেবাননে একাধিক হামলা চালিয়েছে এবং হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে বলে সতর্ক করেছে। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে, ইসরায়েলি হামলায় 52 জন নিহত হয়েছে লেবাননে। এটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ না দেওয়া সিদ্ধান্ত ছিল ইচ্ছাকৃত এবং তার সরকার আকাশপথে শাসন পরিবর্তনে বিশ্বাস করে না।